ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। কত বিখ্যাত বাংলা গান, ভুবন বিখ্যাত বাংলা গান। এই গানটি মুকুল চৌধুরীর লেখা, সুর আলম খান এবং গেয়েছিলেন আব্দুল জব্বার। আর এই গানটি যেখানে বা যে সিনেমাতে ব্যবহার হয়েছিল বা যে সিনেমার জন্য এই গানটি তৈরি হয়েছিল সেটা হচ্ছে সারেং বউ, আবদুল্লাহ আল মামুন পরিচালিত সারেং বউ, এবং এটা শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে এই সিনেমাটা নির্মিত। তো এই যে সারেং বউ, এটা নানা কারণে গুরুত্বপূর্ণ। সারেং বউ চলচ্চিত্রটা নানা কারণে গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রথমে যে গানটা শোনালাম এটা একটা কালজয়ী গান, এবং যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, বাংলা গান থাকবে, ততদিন এই গান থাকবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আর এই গান গুনগুন করে গান না কেউ, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তো এই যে সিনেমাটা, এই সিনেমাটায় অভিনয় করেছিলেন সারেং বউয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কবরী, আর সারেংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন মিয়া ভাই খ্যাত ফারুক। গল্পটা এরকম যে কেন এখন এই সিনেমার এই গল্প নিয়ে আমি কথা বলছি, এটা একটা প্রাসঙ্গিকতা আছে। সেটা হচ্ছে মাঝে মাঝে আমরা খবর পাই যে নির্দোষ ব্যক্তির পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে হ্যাস্তান্যাস্ত করা হয়, তাকে হেনস্থা করা হয়, তাকে নানা রকমের অপরাধের দায়ে ফাঁসিয়ে দেওয়া হয়, তার জীবন একদম তছনছ করে দেওয়া হয়। এটা আমাদের সম্প্রতি ঘটনা আর কি, ইদানিংকালে কয়েক বছর আমরা ধরে দেখছি, বা এক দেড় দশক ধরে আমরা খুব দেখছি এটা। মানে এটা একটা চলমান প্রক্রিয়া যে কারো প্রতি কোনো শত্রুতা আছে, তাহলে তাকে তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হোক, তার পকেটে অবৈধ কিছু ঢুকিয়ে দেওয়া হোক, তারপরে তাকে আইনের আওতায় এনে মানে কারাগারে প্রেরণ ইত্যাদি ইত্যাদি ভোগান্তির ব্যাপারগুলো। তো এই ব্যাপারটা সারেং বউ সিনেমার ভেতরে আছে। কেমন? সারেং মানে কদম, সারেং যে কদম অর্থাৎ ফারুক যিনি অভিনয় করেছিলেন এই চরিত্রে, কদম চরিত্রে, কদম জাহাজে কাজ করে, জাহাজে কাজ করে, জাহাজ থেকে আসে, এসে তার এই নবিতন, তার যে স্ত্রী মানে কবরী, তাকে বিয়ে করে তাকে বাড়িতে রেখে যায়। রেখে গিয়ে তারপর সে ওখানে গিয়ে অনেক টাকা পয়সা পাঠায়। পাঠানোর পর সেই টাকা পয়সা গ্রামের মোড়ল কবজা করে ফেলে, এবং যে চিঠিগুলো লেখে সেই চিঠিগুলো আর কবরী পর্যন্ত মানে নবীতন পর্যন্ত আর পৌঁছায় না। এই টাকাটা এবং চিঠিগুলো রয়ে যায় হচ্ছে মোড়লের কাছে। ফলে অভাব অনটনে জীবন শুরু হয় নবীতনের, এবং অভাবের তাড়না এমন অবস্থায় চলে যায় যে আর কদমের কোনো খোঁজ খবর না পেয়ে নবীতনকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ে মোড়ল। নানা রকমের ষড়যন্ত্র শুরু হয়। তো এর মধ্যে একদিন আমরা দেখি জেলখানার ভেতরে কদম। কি হয়েছিল? গোলাম মোস্তফা তার চাচা থাকে সম্পর্কে, মিন্টু চাচা বা মন্টু চাচা এরকম নাম থাকে, একই জাহাজে কাজ করে। ও তার সাথে কথা বলার এক ফাঁকে গোলাম মুস্তফা মানে তার চাচা মন্টু চাচা এই কদম সারেংয়ের পকেটের মধ্যে অবৈধ কোনো একটা নেশাদ্রব্য ঢুকিয়ে দেয়। আর ঢুকিয়ে দেওয়ার পর তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এটা দেখে ফেলে যে মানে কদমের পকেটে এরকম কিছু পাওয়া গেছে। তখন তাকে অ্যারেস্ট করে এবং তার জেল হয়। তো জেল থেকে ছাড়া পেয়ে একসময় অনেক বছর পর যখন সে গ্রামে ফেরে, সেই মানে জলপথে যখন সে ফিরছে জাহাজে করে, তখনই এই গানটা শুরু হয় যে ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া। এই যে অসাধারণ গানটা শুরু হয় সেই সময়, এবং এই গানটা শেষ হলে আমরা দেখতে পাই যে মানে সারেং বাড়ি ফিরে এসেছে এবং তাকে পেয়ে তারপর সব পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু একটা পর্যায়ে এখানেই জলোচ্ছ্বাস হয়। জলোচ্ছ্বাস হয়ে যাওয়ার পর সব লণ্ডভণ্ড হয়, প্রচুর মানুষ মারা যায়, কেউই বেঁচে থাকে না সেই সময়। তো যখন কারো কোনো প্রকার চিহ্ন নাই, তখনই একটা দৃশ্য এখানে আমরা দেখতে পাই, যেটা সারা পৃথিবীর কোনো চলচ্চিত্রে আদৌ এত সাহস নিয়ে কোনো মানে দৃশ্য ধারণ হয়েছে কিনা জানি না। এবং কি
খুবই মানবিক ব্যাপার এটা, যে যখন মানে চরের মধ্যে মানে জলোচ্ছ্বাসের পর পড়ে থাকে ফারুক, মানে কদম সারেং, তখন ছটফট করতে থাকে পানির জন্য। এদিকে মানে আরেকজন বেঁচে থাকে কবরী, মানে নবিতন। সে আওয়াজ শুনতে পায়, পানি, 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 পানির জন্য হাহাকার করে। সেই সময়ে নবিতন বুঝতে পারে যে এটা তো তারই স্বামী, তারই সারেং, তারই কদম। তখন তার কাছে যায়, গিয়ে তাকে পানি খাওয়ায়। পানি, সেটা কিন্তু পানি না। মানে পানির জন্য হাহাকার করে, পানি না পেয়ে উপায়ন্তর না দেখে নিজের বুকের দুধ খাওয়ায় এই কদমকে, তার স্বামীকে। তখন তার স্বামী বলে যে, নবিতন তুই তো আমাকে পর করে দিলি, তুই তো আমাকে শেষ করে দিলি, তোর আর আমার তো বন্ধনটা আর থাকলো না, ধর্মীয় ভাবে এটা তো হারাম কাজ, তুই তো আমাকে শেষ করে দিলি, পর করে দিলি। তখন নবিতন একটা পাওয়ারফুল একটা সংলাপ উচ্চারণ করে যে, মানুষের জীবন বাঁচানো ফরজ, আর উপায়ন্তর না দেখে আমি তোমাকে বুকের দুধ খাইয়েছি। তারপর তারা সেখান থেকে উঠে নতুন গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। নানান কারণে আব্দুল্লাহ আল মামুনের এই চলচ্চিত্রটা খুবই গুরুত্ব বহন করে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে। আমাদের এই ধরনের চলচ্চিত্র দেখা উচিত, যেখানে আহ, মানে বিভিন্ন জনপদের গল্প, বিভিন্ন পেশাজীবী মানুষের গল্প, বিভিন্ন আহ, মানুষের গল্প থাকে। আমরা শুধুই টক্কর লাগলো, প্রেম করলাম, এই মারামারি করলাম, ওই ভিলেন আসলো, এইটা করলাম, ওটা করলাম, এই সিনেমার যে গদবাঁধা বা প্রচলিত যে সিনেমা, যে প্রথাগত যে সিনেমা চলছে তো চলছেই, এই এই সিনেমার একঘেয়েমি থেকে বের হতে হলে আপনাকে মাঝে মধ্যে পুরনো সিনেমাও দেখতে হবে। এরকম একটা অসামান্য একটা আলাদা টেস্ট দেবে আপনাকে যে সিনেমাটা, সেটা হচ্ছে সারেং বউ। সারেং বউ সিনেমা দেখতে দেখতে আপনি শুধু যে নস্টালজিক হবেন তা না, আপনি এই সময়ের অনেক কিছুই প্রাসঙ্গিক করতে পারবেন, যা আপনাকে তখন মনে হবে আপনার যে এই তো সুস্থ বিনোদন। বন্ধুরা, কথা হবে আবারও অন্য কোনো চলচ্চিত্রে নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।